যদি পরিসংখ্যান হিসাব করি তাহলে আসলে এটা অনেকটা ভয়াবহ অবস্থা। ভয়াবহ অবস্থা কীরকম? 2019 থেকে 2021 সাল পর্যন্ত যদি বলি 2774 জন শিশু মাধ্যমে হয়েছে। আচ্ছা, শুধু 2020 সাল যদি স্পেসিফিক বলি 1018 জন শিশু পরে তাদেরকে হত্যা করা হয়েছে। যা হিসাব যদি করি বছরে এইভাবে যে প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু এরকম নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, গত 20 মাসের হিসেবে 643 জন শিশু এবং নির্যাতনে হত্যার শিকার হয়েছে। তো এই বিষয়গুলো প্রতিনিয়তই চলতে থাকে, মানে এটা থামানোর কোনো উপায় দেখতেছি না। যদি নাম বলি আসিয়া, ময়না, রামিসা, মানে একের পর এক নামগুলো আসি, আবার স্মৃতির থেকে এগুলো চলেও যাচ্ছে। এখন বিষয়টা হলো যে আসলে প্রত্যেকটা ঘটনায় কি ঘটতেছে। যখন একটা ইনসিডেন্ট হয়, একটা মানে শিশু শিকার হয় বা হত্যা হয়ে যায়, এরপরে আমাদের মতো যারা আছেন তারা চ্যানেলগুলোতে চিৎকার করে প্রতিকার চান, বিচার চান, এটার পিছনে দাঁড়ান। মোট কথা হলো যে তারা মানে কন্টেন্ট বানানোর জন্য পাগল হয়ে যায়। বিচার হইল কি হইল না এইটা না, তাদের কন্টেন্ট ভালো হবে, সেই বাসায় যাবে বা ইনসিডেন্টের ওই জায়গায় যাবে, গিয়ে ভিডিও বানাবে। তখন দেখা যায় সরকারি দলের লোকজনও আবার বিরোধী দলের লোকজনও এইটাকে লুফে নেয়, তাদের আন্দোলন হিসেবে সম্পৃক্ত করে অথবা কন্টেন্ট হিসেবে সম্পৃক্ত করে, বিভিন্ন রকম আশ্বাসও দেয়, কিন্তু ঘটনাগুলো একের পর একই ঘটে।